Hey guys, welcome to my channel and welcome to another vlog. চা বাগানের মধ্যে দিয়ে আমাদের রাস্তা। এখন আমরা চলে আসছি কমলগঞ্জ উপজেলায়। এই যে দেখছো একটা বনের ফিল পাচ্ছি। সঞ্জিত কর্মকার, আচ্ছা আপনি এখানে স্থানীয়। শ্রীমঙ্গলে কোনো শীত নাই কিন্তু এখন কাঁপাকাঁপি অবস্থা। এখন আসছি চার রাজধানী শ্রীমঙ্গলে। তো আমরা চারজন আসছি, তোমরা তো দেখছো আগের ব্লগে। পৌঁছানোর পর একটু ফ্রেশ হয়ে আমরা পানশিতে গেছি, ওখানে কিছু খাওয়া দাওয়া করছি। বাট পানশিতে খাওয়াটা একটা লস, মানে মামাও বলতেছে পানশিতে খাওয়া ঠিক না, কিন্তু আমরা গেছি যেহেতু পানশি অনেক নাম করার রেস্টুরেন্ট। আমরা আজকে যাচ্ছি হামহাম ঝর্ণা, আর কালকে ঘুরবো বাকি যেসব স্পট আছে শ্রীমঙ্গলে। তো এই মামার সাথেই যাচ্ছি। হ্যাঁ মামা, আপনার নামটা কি? রূপক আচার্য, শ্রীমঙ্গল। সিএনজিতে এখন আমরা তিনজন আছি, কিন্তু আমাদের আর এক বন্ধু সে কোথায় চলে গেছে জানি না, তারে খুঁজে তারপর আমরা যাব হামহাম ঝর্ণা। শ্রীমঙ্গল শহর থেকে বের হয়ে একটু কিছুটা বাইরে চলে আসছি, আর একদম দুই পাশে চা বাগানের মধ্যে দিয়ে আমাদের রাস্তাটা। 45 মিনিটের উপরে আমরা জার্নি করতেছি, এখনো পৌঁছায় নাই। কিন্তু আমরা শ্রীমঙ্গল উপজেলা ছাড়াই এখন আমরা চলে আসছি কমলগঞ্জ উপজেলায়, আর হামহাম ঝর্ণাটা কমলগঞ্জ উপজেলার মধ্যেই পড়ে। তো গাইজ আমরা একদম পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে ওপেনলি সব বানর, আর আরো 1 কিলোমিটার, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা পৌঁছাই নাই। আমরা এখনো যাচ্ছি, আর দেখতে পাচ্ছি এই যে চা বাগান, আর এখানে প্রত্যেকটা চা বাগানের এক একটা নাম আছে। তো গাইজ আমরা আসছি এই যে হামহাম ঝর্ণায় যাওয়ার জন্য। তোরা একটা স্পটে নামাই দিছে, এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হেঁটে ঝর্ণায় যাইতে হবে, আবার ওইখান থেকে আবার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে ব্যাক করতে। তো এখন প্রায় 3:30 বেশি বেজে গেছে। তো আমরা চাচ্ছি না এত দূর যাওয়ার জন্য, কারণ এরকম বন জঙ্গল এর মধ্যে দিয়ে আর কি যাইতে হবে। এই যে দেখছো একটা বনের ফিল পাচ্ছি, এরকম রাস্তা দিয়ে আর কি সেই ঝর্ণায় যাইতে হয়। তো আমরা একটু জাস্ট ভিতরটা অল্প কিছু সময় যাব, যে আবার ব্যাক করবো। ভাই কি অবস্থা ভাই, কত দূর? ভালোই দূর, ঘন্টা 2 লাগবে। ওরে রে, এখানে কিন্তু আশেপাশে ওরকম কোনো গ্রাম নাই, আমরা কিন্তু আস্তে আস্তে বনের মধ্যে ঢুকতেছি। এরকম জাস্ট একটা রাস্তা, আমাদের উপরে উঠতে হচ্ছে আবার নিচে নামতে হচ্ছে। যে গাছগুলো হয় একদম কত লম্বা হয়, ওরে রে। ভাই আমরা ঢাকা থেকে আসছি। আমাদের লেট হয়ে গেছে, আরো আগে আসা দরকার ছিল, কারণ এখন যারা গেছে তারা আর কি ব্যাক করতেছে। আমরা আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। ওরে ভাই ওরা গেছি, আমার হাতে ছিল, সমস্যা নেই। তো ওইখানে একটু হালকা করে স্লিপ কেটে গেলাম, সুন্দর করে পড়ে গেলাম। এখনো লোক আর কি বের হচ্ছে। তো এখন যে গেল সে বললো 11টায় ঢুকছে, আর এখন বের হচ্ছে, কিন্তু আসলে আমরা যাইতে পারবো না। তো বলতেছে খুব দ্রুত গেলে 1 ঘন্টা লাগে, বাট যে রাস্তা উঁচু নিচু, তো এর মধ্যে সম্ভব না। ভাই পানির বোতলও নিয়ে আসিনি আমি।
ঝর্ণায় যাওয়ার জন্য একজন গাইড লাগে। আপনার নামটা বলেন। আমার নাম হলো সঞ্জিত কর্মকার। সঞ্জিত কর্মকার, আচ্ছা। আপনি এখানে স্থানীয়? নর্মালি একদম রিল্যাক্স ভাবে যাইতে কত সময় লাগে? 2 ঘন্টা লাগবে। কারণ অনেক সময় মহিলারা আসে, বাচ্চারা আসে। আর এই মানে জঙ্গলে কি এখানে কোনো পশু জীবজন্তু আছে? আছে, এটা দেখা যাবে না। দেখা যায় না? না, সবসময় লোকজন আসা যাওয়া করে না। আচ্ছা আচ্ছা। আর এমনি রাত্রে কয়টা পর্যন্ত আর কি মানে এই দিকে ঢোকা নিষেধ একদম? এরকম কোনো বাধ্যবাধকতা নেই না আপনাদের উপরেই? বাস নিয়ে আসছেন? সে কি ঝর্ণার ওখান থেকে মামা? ও বাবা, এইভাবে নিয়ে আসা যাওয়া করেন? ওরে বাবা, দেখছো আমাদের জন্য এটা কতটা কঠিন। আর মামারা একদম এইভাবেই যাতায়াত করে। বেশ কিছুটা পথ গেছি, যে আবারও রিটার্ন করতেছি। কত দূর গেছি? অনেক দূর গেছি নাকি অল্প? ও মাত্র 20 মিনিটের রাস্তা গেছি। তাহলে মনে হয় 80%ও যায়নি ঝর্ণার যাওয়ার রাস্তায়। কিন্তু যতটুকু গেছি এনজয় করছি। যেটা আর কি মামা বলে দিছে যে সকাল সকাল আসতে হবে আর মেন্টালিটি নিয়ে আসতে হবে, এরকম হাঁটতে হবে। আর এখন যে সিজন ঠান্ডার, এই সিজনটা ভালো। গরমকাল আসলে অনেক কষ্ট হয়ে যাবে। ছোট ছোট ঝিরিগুলা পার করার জন্য এরকম গাছ ফেলায় রাখছে। তো এগুলো যখন স্লিপ কাটে, ভালো পরিমাণে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট মিস করলাম হামহাম ঝর্ণাটারে। যাই হোক, আমরা খুব কাছে তো যাই নাই, বাট তারপরও কাছে যেও আমরা যাইতে পারি নাই এই সময়ের জন্য। আমরা চলে আসছি আমাদের বেসমেন্টে। এইটা হচ্ছে বেসমেন্ট, ঠিক আছে? এখান থেকে শুরু হয় আর ওই পাহাড়ের ওইদিকে চলে যাইতে হয়। তা আমরা আবার ব্যাক করছি। সুন্দর একটা ওয়েদার, মিষ্টি রোদ। এটা তেঁতুল গাছ, আর আমরা এখন তেঁতুল গাছের নিচে। তো মামা বলো তোমার নাম আর নাম্বারটা বলে দাও। আমার নাম সঞ্জিত, নাম্বার হলো 01326315610। ওকে, তাহলে তোমরা যারা হচ্ছে এই হামাম ঝর্ণায় যাবা তারা এই মামার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর আমরা আসবো কিন্তু আবার, ঠিক আছে? তো আমাদের ঘোরা শেষ। টাটা। হামাম ঝর্ণা দেখা হলো না। আর একটা কথা বলি, হামাম ঝর্ণা কিন্তু অনেকটা দূর শ্রীমঙ্গল শহর থেকে। এটা আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, এই পিচ্চিটা কি করে বেড়াচ্ছে? ঠিক আছে, দেখা হবে। মামা এখন অন্য কোথাও চলো, একটু চাটা খাইতে হবে। কালকে যাবো ওটা মাধবপুর লেক। আমরা যেতে তো পারলাম না সেই ঝর্ণায়, ধরো ব্যাক করতেছি। ব্যাক করে এখন আমাদের যাবো হচ্ছে 7 রঙের চা খাইতে আদি নীলকণ্ঠ চার দোকানে। আর এখন সুন্দর বিকাল, সূর্য অস্ত যাবে। ভাই সেই ভাই। তো আমরা হচ্ছে এখানে একটা চা কারখানা পার করলাম। আর এই কারখানা থেকে এত সুন্দর একটা চা পাতার গন্ধ বেরোচ্ছে, যেটা অন্য কোনো জায়গায় নাই, শুধু এই জায়গাটাই আছে। আমরা এত সময় বলে গেছি শ্রীমঙ্গলে কোনো শীত নাই, শীত নাই, কিন্তু এখন কাঁপাকাঁপি অবস্থা। দামের কেমন লাগছে? সবাই এখন জ্যাকেট পরাই ব্যস্ত। দেখো কি সুন্দর চা বাগান। তো গাইজ আমরা একটা কুল গাছের নিচে একটু যাত্রা বিরতি নিছি। আর এখন এই যে সুন্দর সূর্যটা অস্ত চলে গেছে। আর সারা দুপুর মনে করো ওরকম ঠান্ডা ছিল না, কিন্তু যখনই আস্তে আস্তে সূর্যটা অস্ত যাবে তখনই ওরকম ঠান্ডা। আমরা হামহাম ঝর্ণার এতটা কাছে এসেও হামহাম ঝর্ণায় যেতে পারলাম না। কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা মন ভালো করার জন্য
চলে যায় আদি নীলকণ্ঠ টি কেবিনে 8 লেয়ারের চা ট্রাই করার জন্য, যা তোমরা শ্রীমঙ্গলের পরবর্তী ব্লগে দেখতে পারবা। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।